নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথ ব্রহ্মচারী যার লক্ষ লক্ষ ভক্তদের কাছে এক প্রাণ পুরুষ। হিন্দু ধর্মানুসারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব। তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বার্দি আশ্রমে অবস্থান করেছিলেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বার্দিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুর কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। বাবার বাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। এক কথায় আবাল বৃদ্ধবনিতার সংকট থেকে মুক্তির জন্য জীবনের অঙ্গ হয়ে গেছে। তার নামই হলো বিপদনাশক। বাবার নাম স্মরণ করে লক্ষ লক্ষ মানুষ কঠিন পথ অতিক্রম করে এসেছেন। অতি অল্পেই প্রসন্ন হন বাবা লোকনাথ, আর ভক্তদের রক্ষা করতে তিনি সদা জাগ্রত। তার নামই মন্ত্রের সমান, তাই ভক্তিভরে তার নাম স্মরণ করলেই ভক্ত যে কোনো বাধা বিপদ পেরিয়ে যেতে পারে। আজকের পর্বে আলোচনা করব বাবা লোকনাথ বাবার তিরোধান দিবস ও পূজা কবে পড়েছে ও পূর্ণাঙ্গ সময়সূচি, লোকনাথ বাবার পূজা করার সহজ নিয়ম ও মন্ত্র, এই বিশেষ দিনে কী করণীয় সেই সকল বিষয়ে আলোচনা করব। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নিতে ভুলবেন না, কারণ এমনই সকল ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারবে। আর বাবা লোকনাথের কৃপা পেতে কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথ লিখতেও ভুলবেন না। তাহলে চলুন ভিডিও শুরু করি। যদিও বাবার জন্মদিন জন্মাষ্টমী তিথিতে, কিন্তু লোকনাথ বাবাকে শ্রীকৃষ্ণের চেয়ে বেশি করে মহাদেবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তাকে শিবলোকনাথও বলা হয়। এর কারণ কি? এর জন্য একটি ছোট্ট অসাধারণ কাহিনী রয়েছে। যেমন সব ভিডিওতে আমি একটি ছোট্ট কাহিনী বলে থাকি, আজও তাই বলছি। লোকনাথ বাবা তার গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সংসার থেকে বেরিয়ে যান। নানা ব্রত উদযাপন করে কঠোর তপস্যার জন্য চলে যান হিমালয়ে। চারদিকে শুধু বরফ আর বরফ। বিশাল এই বরফের গুহার মধ্যে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় সাধনায় বসেন। কিন্তু সেই গুহা ছেড়ে মুক্ত আকাশের নিচে বরফের আসনে ধ্যানে মগ্ন হন বাবা লোকনাথ। দিন, সপ্তাহ, মাস কোথা দিয়ে সময় চলে গিয়েছিল তা কেউ বুঝতে পারেনি। বরফের মধ্যেই ধ্যানমগ্ন লোকনাথের শরীর ঢেকে যেত, যা গুরুদেব বরফের গুহার মধ্যে থেকে দেখতেন। দিন গণনার হিসেব ছিল না, তবে লোকনাথ বাবার শরীরে জমা বরফ 90 বার গলে জল হয়ে গিয়েছিল বলে তার দাবি, বা তার অনুরাগীদের দাবি। আর এভাবেই গুরুদেব বুঝেছিলেন তার 90টি বছর পার করে দিয়েছেন। এরপরেই ঘটল সেই অবিস্মরণীয় সেই ঘটনা। পাহাড়ের গা বেয়ে ভোরের কাঁচা রোদ এসে পড়েছে বাবা লোকনাথের সিদ্ধাসনে। বরফের গুহার ভিতর থেকে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় উঁকি দিয়ে দেখলেন সিদ্ধাসনে লোকনাথ বাবা নেই, সেখানে বসে আছেন দেবাদিদেব মহাদেব। গুরুদেব ভাবলেন, তাহলে কি ভুল দেখলাম? এরপরেই তিনি বরফের গুহা থেকে বের হয়ে দেখেন সিদ্ধাসনে বাবা লোকনাথই বসে আছেন। পর মুহূর্তে দেখেন সেখানে আবার লোকনাথ বাবা নেই, বসে আছেন দেবাদিদেব। গুরুদেব বুঝলেন বাবা লোকনাথ সেদিন সিদ্ধি লাভ করেছেন। তিনি গুরু হয়েও প্রণাম করলেন শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে। আর এরপর থেকে লোকমুখে প্রচার হয় শিবলোকনাথের কথা। বাবা লোকনাথের তিরোধান হয়েছিল 1297 বঙ্গাব্দের 19শে জ্যৈষ্ঠ, ইংরাজি 1 জুন 1890 খ্রিস্টাব্দে। বাবা লোকনাথের তিরোধান দিবস বা মহাপ্রয়াণ দিবস প্রতি বছর 19শে জ্যৈষ্ঠ তারিখে পালিত হয়। এই বছর অর্থাৎ 1432 বঙ্গাব্দের 19শে জ্যৈষ্ঠ পড়েছে 2025 সালের 3রা জুন মঙ্গলবার। এবার জানাই লোকনাথ বাবার পুজোর উপকরণগুলি। দুধ, দই, ঘি, মধু, চিনি, তালমিছরি, মাখন, অমৃতি, তালশাঁস, লিচু, কালোজাম, মিষ্টি, গঙ্গাজল, বেলপাতা, তুলসী পাতা, শালুক ফুল, সাদা ফুল, দূর্বা, ধূপ, প্রদীপ, ধুনো, পৈতে, আতপ চাল, জব, চন্দন, কুশ, তিল, অগরু, গোলাপ জল, লোকনাথ বাবার ছবি বা মূর্তি ও দক্ষিণা। এবার জানাই লোকনাথ বাবার পুজোর বিধি ও মন্ত্র। যে আসনে বসে পুজো করতে হয় সেই আসনকে আগে শুদ্ধ করে নিয়ে পুজো করে নিতে হয়।
প্রথমে আসনকে নিজের বুকের কাছে নিয়ে ব্রহ্মস্বরূপ মনে করে প্রণাম করে মনে মনে বলতে হবে, হে আসন, ভগবান তোমাকে সৃজন করেছেন তার পূজার জন্যে। যতদিন শ্রীগুরু শ্রী পাদপদ্ম লাভ না হয় ততদিন তুমি আমাকে পরিত্যাগ করো না। তারপর প্রণাম করে আসনে বসে বলতে হবে, ওম নমো লোকনাথায় নমঃ। এরপর হাতে গঙ্গাজল নিয়ে নিজের মাথায় ও পুজোর সকল উপকরণে ছিটিয়ে দেবেন। শ্রী শ্রী লোকনাথ বাবার ছবি বা মূর্তি একটি বড় পাত্রে রেখে পঞ্চামৃত অর্থাৎ দই, ঘি, দুধ, মধু ও শর্করা বা চিনি দিয়ে স্নান করাতে হবে। তারপর পরিষ্কার জল বা গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে একটি পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে অল্প অগরু ও গোলাপ জল দিয়ে মুছে নিয়ে ভালোভাবে শুদ্ধভাবে বেদির উপর রেখে মালা ও চন্দন দিয়ে সাজাতে হবে। বাবার পায়ের কাছে রেখে দিতে হবে একটি পইতে। তারপর গন্ধপুষ্প, আতপ চাল, জব, কুশের অর্ঘ্য, তিল এবং দূর্বা অর্ঘ্য হিসেবে নিবেদন করতে হবে বাবার পায়ের কাছে। চন্দনসহ তুলসী পাতা ও বেলপাতা ও সাদা ফুল ও শালুক ফুল অর্পণ করতে হবে। অতঃপর লোকনাথ বাবার দক্ষিণে দীপ প্রদান করতে হবে। সামনে বা বামে দীপ দিতে নেই। ধূপ বাম দিকে দিতে হবে, সামনে বা ডান দিকে কখনো ধূপ দিতে নেই। তারপর ধুনো জ্বালিয়ে দিতে হবে। ধূপ এবং দীপ নিবেদন করে ওং জয়ধ্বনি মন্ত্র মাতো স্বাহা এই মন্ত্রে পুষ্প এবং আতপ চাল দ্বারা ঘণ্টার অর্চনা করে বাম হাতে ঘণ্টা বাজিয়ে ধূপ ও প্রদীপ প্রদান করতে হবে। এরপর লোকনাথ বাবার মূর্তি বা পটের দক্ষিণে বামে ও সামনে নৈবেদ্য যথা তালমিছরি, মাখন, অমৃতি, তালশাঁস, লিচু, কালোজাম ইত্যাদি দান করতে হয়। এছাড়াও রান্না করা ভোগ যেমন খিচুড়ি, চচ্চড়ি, পায়েস, লুচি, সুজি ইত্যাদিও ভোগ হিসেবে দিতে পারেন। সব ভোগের উপর এবং পানীয় জলের মধ্যে তুলসী পাতা দেবেন। এরপর ধূপ, প্রদীপ, পঞ্চপ্রদীপ, ধুনো দিয়ে বাবার আরতি করবেন ঘণ্টা ও শঙ্খ বাজিয়ে। এরপর হাত জোড় করে বাবার এই মন্ত্র অবশ্যই পাঠ করবেন। মন্ত্রটি হল, ওম যোগীন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমঃ ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ নমামি বারদিচন্দ্রং নন্দন কাননেশ্বরম হরিম নমামি ত্রিলোকনাথং লোকনাথং কল্পতরুম ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতিস্তং পরমেশ্বর নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকালদর্শিনে নমস্তে শিবরূপায় ব্রহ্মত্তনে নমো নমঃ। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের পর্বে। জয় বাবা লোকনাথ। সবাইকে ভালো রেখো বাবা, সবার মঙ্গল করো। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।